নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.4 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে অ্যাকচুয়ালি তোমাদের করতে বলেছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান। ওকে, আজকের এই ক্লাসটিতে তোমাদের 5 দাগের 5 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 5 দাগের 1 থেকে শুরু করে 4টে অঙ্ক আমি আপলোড করে দিয়েছি। প্রত্যেকটি ক্লাস একটু দয়া করে তোমরা দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করবো না, সরাসরি চলে আসি এবার 5 দাগের 5 নাম্বার অঙ্কটি। দেখো, তুলনামূলক পদ্ধতিতে সমাধান যেহেতু আমাদের করতে বলেছে, সেহেতু আমরা সরাসরি তোমাদের 5 নাম্বার অঙ্কটি যা আছে, যে মুডেই থাক না কেন সমীকরণটা, আমরা সরাসরি কি করব, ডট ডট দিয়ে প্রথমটাকে 1 নাম্বার দিব আর পরেরটাকে 2 নাম্বার দিব। ওকে, এটা আমি প্রত্যেকটি ক্লাসেই বলি, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা ডট ডট দিয়ে আমরা দিয়ে দিলাম 2 নাম্বার। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, যা দিয়েছে দিয়েছে, এটা আমাদের দেখার দরকার নেই। কারণ আমাদের যখন 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পাই এই কথাটি লিখে ক্যালকুলেশন করব, তখন হচ্ছে আমাদের দরকার পড়বে সমীকরণ। ওকে, তাহলে এইবার আমরা সরাসরি লিখি 1 নাম্বার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা একটু আমরা লিখবো। কি লিখবো, যে 1 নং সমীকরণ থেকে পাই। ওকে, এই কথাগুলো একটু লিখবা, সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, যেহেতু আমরা কথাটা লিখেছি, সেহেতু 1 নং সমীকরণটা আগে আমরা একটু বসিয়ে নিই। x প্লাস y ইকুয়াল টু 11 আছে। এখান থেকে তোমরা x অথবা y যে কোনো একটা মান বের করো, যে কোনো একটা মান। আমি এখানে x এর মান বের করি। ওকে, x ইকুয়াল টু 11 ছিল, থাকবে। আর এই y টা যদি ওইদিকে নিয়ে যাই প্লাস, তাহলে এদিকে হয়ে গেলে মাইনাস। ওকে, মানে প্লাসের y এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। সমাধান তোমরা সকলেই জানো। এবার ডট 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 দিয়ে এটা আমরা দিব 3 নং সমীকরণ। ওকে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তার মানে 1 নাম্বার থেকে যেটা পাবো সেটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার আসি আমরা 2 নাম্বার সমীকরণ। সেম ভাবে লেখো যে 2 নং সমীকরণ থেকে পাই। ওকে, 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। এবার 2 নাম্বার সমীকরণটা আমরা একটু বসিয়ে নিই। কি আছে, y প্লাস 2 ইকুয়াল টু 1/8, তার সাথে গুণ হিসাবে আছে 10y প্লাস x। ওকে, 10y প্লাস x। দেখো, এক উপরে আছে আর এটা গুণ হিসাবে আছে, মানে এই পদটা উপরে আছে আর 8 আছে নিচে। এবার 8 যদি নিচে থাকে তাহলে এখানে কিছু নাই, আমরা একটু 1 ধরে নিই। তাহলে 8 হচ্ছে এদিকে গুণ হচ্ছে আর 1 দিয়ে এদিকে গুণ হচ্ছে, তাই তো? তাহলে 8 দিয়ে যদি আমরা এদিকে গুণ করি তাহলে 8y প্লাস 8 দুগুণ 16 হচ্ছে, আর 1 এর সাথে যদি এটা গুণ করি তাই থাকবে 10y প্লাস x। ওকে, 10y প্লাস x বোঝা গেল। এবার এই পদটাকে টোটাল আমরা যদি এইদিকে নিয়ে নিই, যে 10y প্লাস x ইকুয়াল টু 8y প্লাস 16, মানে আমরা পজিশনটা চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে কথা। যেহেতু আমরা x বের করেছি 1 নং সমীকরণ থেকে, তার মানে আমাদের 2 নং সমীকরণ থেকে x এর মান বের করতে হবে, y বের করলে হবে না। ওকে, তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এখানে 8টা y আছে থাক, প্লাস 16 আছে থাক, আর এই দিকে প্লাস 10y টা যদি এদিকে আসে তাহলে মাইনাস 10y হয়ে যাবে। ওকে, তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে হচ্ছে 10টা মাইনাসের y থেকে 8টা হচ্ছে প্লাসের y চলে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের থাকছে মাইনাস দুটো y পড়ে থাকছে আর প্লাস 16 থাকছে। এটা ডট 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 দিয়ে আমরা দিয়ে দিই 4 নাম্বার সমীকরণ। 3 নাম্বার থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। ওকে, এখন যেটা কাজ করতে হবে সেটা তোমাদের লিখতে হবে কি, এই যে 3 নাম্বার সমীকরণ আর এই যে 4 নাম্বার সমীকরণটা পেলাম, এই দুটো সমীকরণ তুলনা করতে হবে। যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে বলেছে, তাহলে এইভাবে লিখবা তোমরা, যে 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই। ওকে, এতটুকু লিখবা, আমি কথাটা লিখছি না। তাহলে যখন লিখলা তার নিচের লাইনে আসবা, x এর মান কি আছে এটা বসিয়ে দাও। x এর মান আছে 11 মাইনাস y। তুলনা যখন করব তার মানে x এর ভ্যালু 3 নম্বর সমীকরণের x এর ভ্যালু আর 4 নম্বর x সমীকরণের x এর ভ্যালু দুটো সমান। তাহলে এখানে মাইনাস 2y প্লাস 16,
এইভাবে আছে না, দেখো -2y প্লাস হলো, দুটো সমীকরণ সমান করে দিলাম, যখন তুলনা করলাম এখন -y আর এই দিকের -2yটা যদি আনি তাহলে +y হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 16 আছে থাকবে, আর 11টা যদি এদিকে যায় তাহলে হচ্ছে -11 হয়ে যায়, তাই না? এটা 2। এবার প্লাসের দুটো y থেকে একটা y যদি চলে যায় তাহলে প্লাসের একটা y থাকে, সমান সমান 16 থেকে 11 চলে গেলে 5, তাহলে y এর ভ্যালু হচ্ছে 5 আমরা পেয়ে গেছি। এখন আমাদের x এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু বের করার জন্য 3 আর 4 যে কোনো একটা সমীকরণে এই y এর মানটা পুট করো। ওকে, আমি এখানে 3 নাম্বারটা লিখছি, তোমরা 4 নাম্বার লিখলে 4 নাম্বার এইভাবে লিখবে যে 4 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। যারা 3 নাম্বার দিচ্ছ তারা লিখবা 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণটা দাও, সোজা হবে। ওকে, তাহলে এখানে একটু লিখে দেবে যে 3 নং সমীকরণে y সমান সমান 5 বসিয়ে পাই। ওকে, বা y এর মান বসিয়ে পাই, একই জিনিস। y সমান সমান 5 বা y এর মান বসিয়ে পাই। এবার 3 নম্বর সমীকরণটা কি আছে, x সমান সমান আছে 11 মাইনাস y, তাহলে x সমান সমান 11 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, তার মানে x সমান সমান 6, x সমান সমান 6। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 and y ইকুয়াল টু 5। এটাই হচ্ছে তোমাদের সমাধানের x আর y এর ভ্যালু। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।